নমস্কার বন্ধুরা, যা গরম পড়েছে তাতে শরীর সুস্থ রাখাটা খুব দরকার। এই জন্য আমি পাতিলেবুর রস বানিয়ে রেখে দেবো যাতে নিম্বু পানি বানানো যায়। ভালো করে পাতিলেবুগুলোকে কেটে ভালো করে ধুয়ে নিয়ে এটা আমি রস বের করে নিচ্ছি। রস বের করে নিয়ে এটাকে কিভাবে পাতিলেবুর রসটা বানাচ্ছি এবং তার জন্য শরবত বানাবো সে তিনটে লেবুর রস বানিয়ে রাখছি। এভাবে রসগুলো আমি বার করে নেব। ছোটো থেকে বড় সবাই এই গরমে শরীরের পক্ষে এত ভালো, সবাই খেতে পারে, সবার শরীর সুস্থ থাকবে, সবাইকে খাওয়াবেন। এবং এটা যেমন স্কিনের ভালো করে তেমনি আপনার পেটও ভালো থাকে, সব কিছুতে শরীর সুস্থ রাখে, ঠান্ডা রাখে। লেবুর রসগুলো আমি বানিয়ে নিলাম। কীভাবে বানাচ্ছি সেটা দেখুন। কিছুটা আমি 6টা লেবুর রস আমি এই বোতলে রেখে দিয়েছি, প্রিমিক্স করে রেখে দেবো। এটাকে ফ্রিজে রাখবো বানানোর জন্য। আর আরেক রকমভাবে বানাচ্ছি, যেটা আমি এর মধ্যে নিয়েছি 3টে লেবুর রস। এই লেবুর রসটাকে এখানে একটা কথা বলে রাখি, এই যে খোসাগুলো, লেবুর পিলগুলো বেরোলে এগুলো কিন্তু আমরা ফেলবো না। এগুলো আপনার ঘর মোছার কাজে, জামা কাপড় কাচার কাজে বা আচার বানানোর কাজে এটা লাগবে। আমি সুজাস কিচেনে সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। গরমে নিম্বু পানি বানাচ্ছি, দেখতে থাকুন। এরকম একটা স্টিলের থালা নেব। থালার মধ্যে আমি যে লেবুর রসটা বানিয়েছি সেটাকে আমি ঢেলে দিলাম। এটাকে চিনিটা দিয়ে 1.5 চামচ, 2 চামচ মতো চিনি দিলাম। এই চিনিটা দিয়ে আমি এটাকে ছড়িয়ে দেবো, চারিদিকে রেখে দেবো শুকোনোর জন্য। কোনো রোদ্দুরে দেওয়ার এটা দরকার নেই। লেয়ারটা যদি বেশি লেবুর রস হয় তাহলে দেরি হবে, এবার যদি কম হয়, পাতলা হয়, সেটার উপর ডিপেন্ড করছে। এটাকে আপনার মিনিমাম ধরতে পারেন, আজকে করলাম, এটা কালকে পাওয়া যাবে, পাকার তলায় রেখে দিতে হবে। এই 6টা লেবুর রসকে আমি বের করে নিয়েছি। ছাঁকা 1/2 চামচ মতো বিট নুন দিলাম এবং চিনিটা আপনি এখনও দিতে পারেন এবং পরেও দিতে পারেন। আমি অল্প করে চিনি এর মধ্যে দিয়ে রাখছি, বানিয়ে নিচ্ছি। তারপরে যতটা লাগবে বানানোর জন্য সে চিনিটা দেওয়া যাবে, যে যেমন চিনি খেতে চায়। এইভাবে আমি এটাকে মিক্স করে নিয়ে এটাকে আমি নানা রকম বোতলে আমরা ড্রিঙ্কস কিনে নিয়ে আসি, সেই বোতলগুলো রেখে দিলে খুব ভালো হয়। এই বোতলের মধ্যে আমি ড্রিঙ্কসটাকে রেখে দেব। এইবার এটাকে আমি বোতলের মধ্যে ঢেলে নিচ্ছি, করে আমি এটাকে ফ্রিজে রেখে দেব। এর সাথে একটু জল মেশালাম, দিয়ে বোতলটা ভরে রাখছি। এই জলটাও আমি এর মধ্যে ঢেলে দিলাম। এরপরে যখন এটা করে আপনি এটার মধ্যে বন্ধ করে ফ্রিজের মধ্যে রেখে দিলেন, কালা নামক বিট নুন দিয়ে। এটাও একরকমভাবে বানানো যায়। লেবুর রস আর এই চিনি দেখুন কিভাবে কত শক্ত হয়ে গেছে, দেখেছেন? এইভাবে এটা দেখুন ছেড়ে যাচ্ছে। এটাকে আমি সারা রাত বাঁচবেন, এভাবে করলে এটা দেখুন কী সুন্দরভাবে এটাকে ছেড়ে যাচ্ছে। এইবার এটাকে আমি কি করব, মিক্সিতে পেস্ট করব। পুরোটা আমার কাছে তৈরি হলো। এবার এটাকে আমি এই জারের মধ্যে, মিক্সার জারের মধ্যে নেব, মিক্স করব। মিক্সার জারের মধ্যে নিলাম, এটা পেস্ট করে নেব। মিক্সার জারের মধ্যে নিলাম। এটা একটু গলা মতো আছে, এটা যত শুকোবে এটা কিন্তু একদম ড্রাই হয়ে যাবে, এরকম থাকবে না, এটা একদম ড্রাই হয়ে যাবে। তাহলে দুরকমভাবে তৈরি হলো। একটা এভাবে আমি ড্রিঙ্কসটা বানিয়ে রাখলাম, জল মেশাবো, আর একটা এইরকমভাবে আপনি বানাতে পারেন। এইবারে আমি দিলাম জল, ঠান্ডা জল, বরফ। অনেকেরই তো বরফ খাওয়া বারণ থাকে, সেই হিসাবে আমি দিলাম না। এবারে একটার মধ্যে দিলাম এই মিক্সচারটা।
এবং ঝাঁকিয়ে নেবেন। ঝাঁকিয়ে নিয়ে এর মধ্যে 2 চামচ মতো বা 1 চামচ মতো আন্দাজে দিয়ে দিলেন এবং এটাকে মিক্স করে দিলেন। মনে হয় এবং জিরে খুব ঠান্ডা, আপনি একটু জিরে গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলেন। জিরে শরীরকে খুব ঠান্ডা করে। এইভাবে আমার তৈরি হয়ে গেল ইনস্ট্যান্ট নিম্বু পানি। আপনারাও বাড়িতে বানাবেন, বানিয়ে সকলকে খাওয়াবেন, ভীষণই ভালোবাসবে সবাই। রকমভাবেও বানানো যায়, সেটা হচ্ছে আপনি যে বরফ জমান সেখানে আপনি যদি লেবুর রস করে সেটাকে বক্সের মধ্যে ফেলে ফ্রিজে ঢুকিয়ে দিন, তাহলে এই একরকমভাবে আপনি বানিয়ে রাখলেন, এটা একরকমভাবে হলো বানিয়ে রাখা, এটা একরকমভাবে, দুরকমভাবে ইনস্ট্যান্ট। এবং একটা ফ্রিজের বক্সে, যে বক্সে আমরা বরফ জমাই সেখানে লিকুইডটা বানিয়ে আপনি ওখানে রেখে দিলেন এবং এক একটা করে কিউব ফেলে জলের মধ্যে দিয়ে দিলেই হয়ে যাবে আপনাদের নিম্বু পানি রেডি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গরমে এভাবে পানীয় বানিয়ে খান এবং সবাই ভালো থাকুন। নমস্কার।